হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুব্রত কুমার সরকার। আমরা এখন যাচ্ছি মাদলা জমিদার বাড়ি। বর্তমানে এখন আমরা বড়িয়া বটতলা শহরের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা ধরে আমরা যাচ্ছি বাইপাস রোডে। তো বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। এখন আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন, এটা হলো বাইপাস রোড। হাতের বামের দিকে গেছে রংপুর রোড এবং হাতের ডান দিকে বনানী রোডে ঢাকা। তো চলুন এখন যাওয়া যাক। সত্যি বলতে একটা কথা কি, বাইক চালানোর মজাই আলাদা। আর সেটা যদি হয় কয়েকজন বন্ধু বান্ধব মিলে। আর বাইক চালানোর সময় বাইকের গতিটা নিজের আয়ত্তের ভিতরে রাখার চেষ্টা করবেন। হাতের ডানে বামে সামনে পিছনে উভয় পাশে খেয়াল করে গাড়ি চালাবেন। যতটা সম্ভব অতিরিক্ত গতি অ্যাভয়েড করে চলবেন। নিরাপদভাবে গাড়ি চালাবেন। ভাই, জীবনের মূল্য আগে ভাই। সময়ের মূল্য আছে যদিও, কিন্তু জীবনের আগে সময়ের মূল্য নয়। সো গন্তব্যস্থলে আপনি যেখানেই যান না কেন, আপনার গন্তব্যস্থলে দরকার হলে 5 মিনিট পরে পৌঁছাবেন কিংবা 10 মিনিট পরে পৌঁছাবেন। তবুও বাইক অতিরিক্ত জোরে চালাবেন না, কারণ সড়ক দুর্ঘটনা ভাই বলে কয়ে আসে না। সেফলি গাড়ি চালাবেন। আর যারা মনে করেন অতিরিক্ত জোরে চালালে আপনি প্রো বাইক রাইডার, তা কিন্তু না ভাই। প্রকৃত রাইডার তো সেই ভাই যে নিজের জায়গা থেকে অন্য এক জায়গায় পৌঁছানোর আগ পর্যন্ত সেফলি যেতে পারবে। আর এই বাইপাস সড়কে বা মহাসড়কে গাড়ি কোন দিক থেকে আসবে সেটা সহজে বুঝতে পারবেন না। হুটহাট করে দেখবেন ডান বাম থেকে হুট করে গাড়ি চাপাই দিচ্ছে আপনার দিকে। তো আপনি যদি অতিরিক্ত স্পিডে গাড়ি চালান, তাহলে আপনার সহজে গাড়িটা কন্ট্রোল হবে না। আর কন্ট্রোল না হওয়ার ফলে একটা দুর্ঘটনা হবে। তাই আমি আবারও বলতেছি, গাড়ির গতি যথাসম্ভব নিজের নিয়ন্ত্রণে রাখবেন। এখন বর্তমানে আমার হাতের ডান পাশে এবং বাম পাশে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটা হলো নিশ্চিন্তপুর বাজার।
তো গাইস, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি, মাতলা জমিদার বাড়ি। এটা হলো বাইরের ভিউ, ডান পাশ, এটা হলো বাম পাশ। আমার সামনে সেই জমিদার বাড়ির মেইন ফটক। বোর্ডে লেখা ছিল বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তবুও প্রবেশ করলাম। গেটের ভিতরে ঢুকতে এক চাচার সাথে দেখা। চাচা ক্যামেরা দেখে অন্যদিকে হয়ে চলে গেল। আর দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তা। এই পাকা রাস্তাটা আগে ছিল না, এটা রিসেন্ট করা হয়েছে। এটা আগে ছিল মাটির রাস্তা, অর্থাৎ যাকে গ্রাম বাংলা বলে মেঠো রাস্তা। এখানে যেহেতু বসত বাড়িগুলো হয়ে গেছে, তাই তাদের হাঁটা চলার সুবিধার জন্য এই রাস্তাটা করা হয়েছে। আমার হাতের বামে দেখতে পাচ্ছেন এগুলো সেগুন গাছ, অনেক দামি। ওপরে ভিউটা অস্থির। যদিও বিকেলবেলা গেছি, কিন্তু রোদের যে তাপ ভাই বলার বাইরে। এখন আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে পুরনো বাসাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো জমিদার বাড়ির। একটু সামনে যাই। আর এটা হচ্ছে আমাদের সেই জমিদার বাড়ির বাসার প্রথম গেট। দুটো সিংহওয়ালা বাড়ির ফটকের উপরে জোড়া সিংহ। বাসার ভিতরটা অনেক সুন্দর, যেতে চাইলাম, আপনাদের দেখাতে চাইলাম, কিন্তু কর্তৃপক্ষের লোকজন এসে নিষেধ করার কারণে আর ভিতরে যায়নি। তো চলুন আপনাদের একটু সামনের দিকে দেখা নিয়ে আসি। জমিদার বাড়ির সেই পুকুরটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই সেই জমিদার বাড়ির পুকুর। পুকুরটা অনেক বড়। এখানে তার পরিবার সহ সকলে এখানে গোসল করত। পুকুরের চারপাশটা খুব সুন্দর। আরে ভাই, জমিদার বাড়ি, জমিদার কথাটা শুনলে বোঝা যায় যে তাদের জমি জমার কোনো অভাব ছিল না। এই সামনে কলের মতো অংশ, এটা সম্ভবত আগে তারা পানি তোলার কাজে ব্যবহার করত। যেহেতু এখানে আমরা বিনা অনুমতিতে প্রবেশ করছি, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সো আমরা যাচ্ছি গেটের বাইরের দিকে। এখন এইগুলো সবগুলোই হলো জমিদারের জমি জমা। এখন তার বংশধররা হয়তো সেগুলো পেয়ে গেছে। কিছু জমি ফাঁকা আছে, আর কিছুতে বাসা বাড়ি তোলা হয়েছে। আর এটা হলো সেই জমিদার বাড়ির বাগান। আমরা এখন গেটের বাইরে চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, and also subscribe my channel. Thank you.